বিয়েতে নিজের হাতে ডিজাইন করা ওড়না আর ব্লাউজ পরলো আমার এই ব্রাইড। মেকআপটা ঠিক এতটাই লাইট হবে যাতে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি। ঠিক এরকমটাই ডিমান্ড ছিল আমার এই ব্রাইডের। ভীষণ সিম্পল এবং সাবেকি সাজে আমার এই ব্রাইড কিন্তু আমার কাছে সাজতে চেয়েছিল, আর তার প্রত্যেকটি ডিমান্ড মাথায় রেখে রেখেই কিন্তু আমি পুরো সাজটা কমপ্লিট করেছি। আই মেকআপের ক্ষেত্রেও ব্রাইডের চয়েস একদমই সিম্পল ছিল। যেহেতু হুডেড আইস, তাই আমি একটু স্মোকির উপরেই আইটাকে রেখেছিলাম। সব থেকে বেশি কনসার্ন আমার ব্রাইডের যেটা নিয়ে ছিল তা হচ্ছে মেকআপটা যেন একদমই হেভি না হয়, স্কিন ফিনিশ একটা ব্যাপার আসে মেকআপে। আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেকআপটা ঠিক কতটা লাইট হয়েছিল। লিপস্টিকটাও ব্রাইডের চয়েস অনুযায়ী করা হয়েছে। আর এরপর ব্রাইড একটু কলকা নিয়ে কনফিউশনে ছিল। তারপর আমরা ডিসাইড করি যে হ্যাঁ, আমরা একটু ডট কলকা করব, যেহেতু বিয়ে, তো একটু কলকা না করলে কিন্তু ওই ব্রাইড ব্যাপারটা আসবে না। হেয়ার স্টাইলটাও আমি একদম সিম্পল রেখেছি, কারণ ব্রাইডের চয়েসই ছিল সিম্পল এবং সাবেকি লুক, তো সেক্ষেত্রে আমরা সেরকম হেয়ার স্টাইলই করেছিলাম। এরপর আসি জুয়েলারিতে। জুয়েলারির কালেকশনগুলো দেখেই আশা করি বুঝতে পারছো যে ব্রাইডের জুয়েলারি সিলেকশন ঠিক কতটা সুন্দর হয়েছিল। টিকলি থেকে শুরু করে মানতাসা, কানের, নেকলেস, ইভেন প্রত্যেকটার মধ্যেই ছিল একটা সাবেকি টাচ। ইভেন শোলার মুকুট, সেটাও কিন্তু ব্রাইডের ফেসের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে গেছিল। তো এই হচ্ছে আমার ব্রাইডের কমপ্লিট লুক। একদম সিম্পল মেকআপ এবং সাবেকি লুকে কিন্তু ব্রাইড একেবারে রেডি। তো এবার আসি আমার প্রথম কথাটায়। ব্রাইডের ওড়না এবং ব্রাইডের ব্লাউজটা ব্রাইড নিজের হাতে ডিজাইন করেছে। বিয়েতে ব্রাইড যে শাড়িটা চুজ করেছিল, সেই শাড়ির সঙ্গে ম্যাচ করে ওড়না ব্রাইড কিছুতেই খুঁজে পাচ্ছিল না, আর পেলেও সেটা তার মনের মতো হচ্ছিল না। তাই ওড়নার কাপড় কিনে জড়ি আর স্টোন বসিয়ে নিজেই নিজের বিয়ের ওড়নাটাকে রেডি করে নিয়েছিল। আর তাতেই যে ব্রাইডের এই পুরো সাবেকি লুকটাকে আরো ইনহ্যান্স করে তুলেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ইভেন ব্লাউজের জড়ি এবং ডিজাইন গুলো কিন্তু ব্রাইড নিজে হাতেই করেছিল। আমি সবসময় বলি, তোমার শাড়ি এবং জুয়েলারি সিলেকশন যদি ভালো হয়, তাহলে কিন্তু সেটা তোমার লুকটাকে ইনহ্যান্স করতে অনেকটাই হেল্প করে। আর আজকের আমার ব্রাইডের পুরো লুকটা কিন্তু তার নিজের ডিসাইড করা, আর সত্যি এতটা সুন্দরভাবে কেউ নিজের বিয়ের সাজটাকে ভাবতে পারে, সেটা আমি এই ব্রাইডকে না সাজালে বুঝতেই পারতাম না। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ডিটেলস ব্রাইড মনে রেখেছিল এবং প্রত্যেকটা ছোটখাটো জিনিসও ব্রাইড রেডি করে রেখেছিল, যাতে সাজাতে এবং তার নিজের লুকটাকে ফুটিয়ে তুলতে কোনো রকম কোনো সমস্যা না হয়। লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এবার চলো একটু ব্রাইডের থেকে শুনে নেই যে তার কিরম লাগলো। কেমন লাগছে সাজ? আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আর যেমনটা চেয়েছিলাম তেমনটাই, এটাই। হ্যাপি? একদম স্যাটিসফাইড? একদম।